হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো আটা দিয়ে একটা সুন্দর রেসিপি। সেটা টিফিন হোক বা জলখাবারে দুটোতেই খেতে পারো বানিয়ে, বা বাড়িতে কেউ আসলে তাকেও ঝট করে বানিয়ে দিতে পারো। তার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম আটা। তার মধ্যে কিছুটা বাটার দিয়েছি, বাটার আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন, ময়ন দেওয়ার মতন। এবার ভালো করে ময়নটা দেওয়া হয়ে গেলে যে আমি হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি। তার মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি, উষ্ণ গরম জলটা দিয়ে ময়নটা মাখতে হবে, তাহলে বেশ সফট হবে। এবারে সুন্দর করে মেখে নেবো আটাটা চটকে চটকে। তো আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে কথা বলতে বলতে আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে হাতে কিছুটা বাটার নিয়ে আবারও আটার উপরে মিশিয়ে মাখবো, আর একটু মেখে নিয়ে এবার এটাকে আমি প্রায় 10 মিনিটের মতন ঢেকে রাখবো। আসলে আলুর পুরটা যতক্ষণ তৈরি করতে লাগে। যে মাখা হয়ে গেল, এবার এটা ঢেকে দেবো, ঢেকে সাইড করে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর এই জিনিসগুলো আমার লাগবে। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা যে যেমন খাও সেমন দেবে। এটা যদি বাচ্চাদের জন্য করো তাহলে ঝালটা কম দেবে, যদি বড়রা খাও তাহলে ঝালটা বেশি দেবে। এবার এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। দেওয়া হয়ে গেলে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এই খাবারটার আমি কোনো নাম দিইনি, তো এটার কি নাম দেওয়া যেতে পারে তোমরা আমাকে কমেন্টে জানিও। এই যে লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। তো প্রায় ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সয়া সস দিয়ে দেবো। কিছুটা সয়া সস দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 মুটকি মতন চিলি সস। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার এটা নামানোর আগে এর মধ্যে একটু ম্যাগি মশলা অ্যাড করে দেবো। ম্যাগি মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। এটা হয়ে গেছে, অতটা তেল আমাদের লাগবে না, তাই তেলগুলো ছেঁকে ছেঁকে আলুর পুরগুলো, আলু ভাজাই বলতে পারো, তো এগুলো তুলে নিয়েছি। এবার আটা ময়ন দেওয়া হয়ে গেছিলো, আটার ডোটা নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম। প্রায় আমার 9টা টুকরো হয়েছিল এখানে, এরকম করে নিয়েছিলাম। এবার এগুলো লুচির মতন বেলবো। এই যে আমার আটার ডোগুলো রেডি। তো এবার নিয়ে নিলাম কিছু সাদা তেল, তার মধ্যে দিয়ে যে লুচির মতন বেলে নিয়েছি। তো আমার লুচিগুলো গোল হয় না কিন্তু ফোলে, এটা গ্যারান্টি। এই যে পাটিসাপটার মতন করে নিলাম, যে আরও একটা করে নিলাম, কিন্তু আমার লুচিগুলো গোল হয় না, এটাই হচ্ছে সমস্যা। এবার আলুর পুর দিয়ে আবারও 2 পাশটা মুড়িয়ে নিয়েছি। এই যে এমন 3টে করলাম। লাস্টেরটায় চিলি ফ্লেক্স দিয়েছিলাম, ওটা আমার বরের জন্য করলাম কারণ ও খুব ঝাল খায়। এই যে রেডি। এটা নিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়ো। এবার বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিলাম, ডিমের মধ্যে সামান্য নুন নিয়ে দিয়েছিলাম। এবারে ভালো করে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে আমার ওই যে পুর ভরা আটার ওগুলো এর মধ্যে তো আটবে না, তাই একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম। ডিমে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো কোট করে নিয়েছিলাম, যে 2বার করে কোট করে নিয়েছিলাম, তাহলে জিনিসটা খেতে ভালো হবে। এবার কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরও খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম ওগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। প্রথমে 2টো দিলাম, 2টো দিয়ে ভাজা হয়ে গেলে লাল লাল করে এপাশ ওপাশ উল্টে ভেজে নেবো। দেখো কি সুন্দর লাল লাল হবে। এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু প্রচণ্ড স্বাদ হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়েই দেখবে। এই যে প্রথমে 2টো দিয়েছিলাম, তারপরে 3টে দিয়েছি। তো আমি 5টাই বিস্কুটের গুঁড়োর সঙ্গে দিয়েছিলাম, আর যেই বাকি 4টে ছিল ওগুলো আমি শুধু ডিম দিয়ে করেছিলাম। তো বিস্কুটের গুঁড়ো দেওয়াতে এগুলো একটু খাস্তা খাস্তা হয়েছিল, আর যেটা ডিম দিয়ে করেছি সেটা একদম নরম তুলতুলে হয়েছে। এই যে ডিম দিয়ে চুবিয়ে এই ডিম আটার পাটিসাপটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সরি, এগুলো পাটিসাপটা না, ওর মতনই শেপ দিয়েছি তাই বললাম। এবার যেই ডিমটা প্লেটে বেঁচেছিল, প্রথমে হাত দিয়ে দিচ্ছিলাম, হচ্ছিল না দেখে প্লেট শুধুই ঢেলে দিয়েছি ওর মধ্যে। এবার এক পিঠ লাল লাল হয়ে গেলে আরও একটা উল্টে দেব, দিয়ে 2 পিঠ লাল লাল করে ভালো করে ভেজে নেব। নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নেব প্লেটে। এই দেখো কি সুন্দর ভাজাটা হচ্ছে।
বেশিক্ষণ ভাজতে লাগবে না, ভেতরের পুরটা যেহেতু রেডি করা, এই জন্য ওপরটা ভাজার মতনই। এই দেখো দুটো আমার রেডি। এবার এগুলো তোমাদের দেখাই। এই যে আলাদা আলাদা এই করে নিয়েছি, এই যে ছুরি দিয়ে কেটে নিলাম। এই যে দেখো কি সুন্দর লাগছে, বিস্কুটের গুঁড়োটা কিন্তু খাস্তা খাস্তা হয়েছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিও।